আজ তোমাদের জন্য এমন একটা সবজি নিয়ে এসেছি যেটা বড় থেকে বড় ছোট থেকে ছোট যে কেউ দেখলেই নাক ছিটকোয়। কিন্তু এইভাবে বানাও, দেখো ভীষণ সুন্দর লাগবে খেতে, আর সবাই পাত পরিষ্কার করে খাবে, একদম শিওর। তো এইভাবে জিরি করে একটু আলু আর অর্ধেকটা আমি লাউ কেটে নিয়েছি, মশলার জন্য আদা রসুন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর যাবার সময় বাড়ি থেকে একটুখানি ধনেপাতা তুলে নিয়ে গেলাম। তারপর একটুখানি আমার জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তাই একটু জিরে দিয়ে মশলাটা আমি বেটে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপর যে আলু আর লাউটা কেটে রেখেছি, এটাতে অর্ধেকটা লাউয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। একটু আলু দিলে বেশ ভালো হয়, যেমন একটু মাঠা মাঠা হয়। তো সেটাকে একটু ভালো করে ভাজবো। আমারও আগে ভালো লাগতো না খেতে লাউ, তো এখন আমার বেশ ভালো লাগে খেতে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড লাউ খেত না, এখন সেও খায় খুব সুন্দরভাবে। তো এইভাবে অবশ্যই রান্না করো। একটু জল বেরিয়ে গেলে নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করো। এটাতে একটা বিশেষত্ব হচ্ছে এই লাউয়ের জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। এরপর যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে কষাবো। আর এতে কিন্তু এক চিমটে আমি চিনিও দিয়েছি, সেটাও অবশ্যই দিও। একটু মিষ্টি নুন ঝাল সব যেন পারফেক্ট হয়, তো খেতে বেশি ভালো লাগে। তো এতে কিন্তু জল ব্যবহার করবে না, কম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলেই দেখবে সেদ্ধও হয়ে গেছে আর খুব ভালো হয়েছে খেতে। অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিয়েছি, তারপর সেটাতে ঢাকা দিয়ে দিয়েছিলাম, টমেটোটা এমনিই নরম হয়ে গেছে। তারপর আবার ভালোভাবে নাড়তে টাড়তে থাকবো। এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করো। জলটা একদম অ্যাভয়েড করবে দেওয়ার। যদি খুবই বেশি লেগে যায়, জল কম বেরোয়, তখন হয়তো একটুখানি জল ব্যবহার করতে পারো, সেটা তুমি দেখে বুঝে নিও। যেমন এই জলটা লাউ থেকেই বেরিয়েছে, হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিইনি। এরপর যখন দেখলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে, তাতে আমি দু দোসার মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল কাঁচা। তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকছি। একটুখানি টেস্ট করে দেখে নিলাম, পারফেক্ট টেস্ট আছে। এবার গ্যাস বন্ধ করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা যেন ওখানেই প্রপার থেকে যায়, তাই কী করব, ধনেপাতাটা দেওয়ার পর সেটাকে বন্ধ করে রেখে দেবো। এরপর চলো সার্ভ করি। আচ্ছা, এইভাবেই রান্না করো কেমন, আর খেয়ে বলো কেমন হয়েছে। এতে চিংড়ি মাছ অ্যাড করতে পারলে আরও টেস্টি হয়ে যাবে। একবার অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।